সবজি আর মাছ মাংসের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় বেশ চাপে ক্রেতারা। সরবরাহ কমার অজুহাতে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। এজন্য অবশ্য বৃষ্টিকে দুষছে বিক্রেতারা। তবে ভোক্তাদের দাবি, সিন্ডিকেটের কাছে অসহায় বাজার। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব না কাটতেই এবার টানা বৃষ্টিতে সবজির বাজারে যেন আগুন লেগেছে। একদিনের ব্যবধানে পেঁপে, চিচিঙ্গা, পটল সহ প্রায় সব সবজির দাম বেড়েছে অন্তত দ্বিগুণ। যারা সাধারণ মানুষ তাদের তো আয় রাতারাতি বেড়ে যাচ্ছে না, কিন্তু পণ্যের দাম, বিশেষ করে কাঁচা বাজার, এগুলোর দাম তো প্রতিদিন বেড়ে যাচ্ছে। কোনো সবজি 80 টাকা 100 টাকার নিচে নেই। পেঁপেটা ছিল সস্তা 40 টাকা 50 টাকা, পেঁপেটা এখন 80 টাকা হয়ে গেছে। বৃষ্টি তো হচ্ছে মাত্র 3-4 দিন ধরে, দাম তো এর আগেই বেড়ে গেছে। যখন তেলের দাম বাড়া শুরু করলো বা তেল পাওয়া যাচ্ছিল না, তখন থেকে তো দাম বাড়া শুরু হয়ে গেছে। বড় মাছ কেজি প্রতি 50 থেকে 70 টাকা বেশি দামে কিনতে হচ্ছে, আর দেশি মুরগি 700 টাকা, সোনালী 420 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসি আগের মতোই 800 ও 1300 টাকায় বিক্রি হচ্ছে। শিং মাছ বর্তমানে কেজি আছে 450-400 টাকা বিক্রি করি আমরা, আর ট্যাংরা 700 টাকা কেজি। কোরাল মাছ 700 টাকা কেজি, এখন 900 টাকা চাই। যে কোনো একটা ইস্যুকে কাজে লাগায় যদি দাম বাড়ে 10 টাকা, তারা বাড়ায় দেয় 50 টাকা। ওনারা নাকি পায় না, এই হাঁস মুরগি মানে ঠিক মতো আনতে পারতেছে না, করতে পারতেছে না, এই কারণে আর কি দাম বেশি করে বিক্রি করতেছে। সয়াবিনের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি বলে জানালেন খুচরা বিক্রেতারা। এছাড়া ডাল, তেল, মশলা সহ প্রায় সকল নিত্যপণ্য কেজিতে 5 থেকে 20 টাকা বেড়েছে। এখন যে পরিস্থিতি, এখন তো আল্লাহ জানে আবার কোন দিকে যায় বাজার। যা যা কেনা হয়েছে এই পর্যন্ত দেখলাম সকাল থেকে বাজারে এভরিথিং সবকিছুতেই মোটামুটি অনেক দাম বেড়েছে। সয়াবিন তেল তো দাম বাড়ছে 4 টাকা লিটারে, তারপর আমরা তেল পাচ্ছি না। ভোক্তাদের দাবি, কঠোর নজরদারির অভাব ভোগাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের মানুষকে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।